ওয়েলকাম বাচ্চারা, আমি আবার হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমে ক্লাস 11-এর এমসিকিউ নিয়ে। আজকে আমরা করব পর্যায় সারণী। আজ পার্ট 1। আইসো ইলেকট্রনিক আয়ন Na+, Mg2+, F- এবং O2- কে ক্রমবর্ধমান আয়নীয় ব্যাসার্ধ অনুসারে সাজালে পাওয়া যাবে। দেখো, এরা প্রত্যেকটাই হচ্ছে আইসো ইলেকট্রনিক, মানে 10টা করে ইলেকট্রন রয়েছে সবার বাইরে কক্ষে। কিন্তু এনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 11, ম্যাগনেসিয়ামের 12, এফের 9, অক্সিজেনের 8। এই পরমাণুক্রমে যার যত কম তার আকর্ষণ বল কম হবে, ফলে আকারটা তত বড় হবে। ফলে Mg2+ আকার সবথেকে ছোট, O2- আকার সবথেকে বড়। দ্যাট মিনস অপশান বি। নিচের কোনটি অ্যাক্টিনাইড শ্রেণীর মধ্যে পড়ছে না? দেখো, এরা প্রত্যেকেই অ্যাক্টিনাইড শ্রেণীর মৌল, শুধুমাত্র টার্বিয়াম বাদে। এটা 65, অনেক কম। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মুনমুনের ক্লাসরুম সাবস্ক্রাইব করে নাও, অথবা প্রতিদিনের দিনলিপি পেজটা ফলো করো। কোনো পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রন সমূহের ওপর একটি নির্দিষ্ট অন্তর্বর্তী কক্ষের অন্তর্গত SPDF এদের আবরণী প্রভাবের প্রয়োগ ক্রমটা। এখন এফের আবরণী প্রভাব সবথেকে কম আর এসের সবথেকে বেশি, কারণ এস নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। SPDF এবার পরপর সাজাতে হবে আবরণী ক্রমটা। অপশান এ NaMgAlSi আয়নিক এনথালপির ক্রমটা। দেখো, এটা হয়ে যাবে, অপশান হবে এ, কারণ এখানে ম্যাগনেসিয়াম এর ক্ষেত্রে এস কক্ষটা সম্পূর্ণ ভর্তি রয়েছে 3s2, তাই ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের সুস্থির গঠনের জন্য আয়নিক এনথালপি মান ম্যাগনেসিয়ামের বেশি। পরেরটা, গ্যাডোলিনিয়াম পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে 64, এর ইলেকট্রন বিন্যাসটা লিখতে বলেছে। দেখো, এটা হচ্ছে একটি এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে, এসে থাকবে দুটো ইলেকট্রন সবসময়, কিন্তু বিতে এসে দুটো ইলেকট্রন নেই, ফলে এটা বাদ। এবং ডিতে থাকবে, ডিতে ওই 0 থেকে 1-এর মধ্যে। এখানে আছে 5টা, এখানে 6টা, তাহলে এ দুটোও বাদ। এটা হয়ে যাবে ইলেকট্রন বিন্যাস, এটা সিয়েরটা। কারণ আমরা এত দূর তো ইলেকট্রন বিন্যাস করিনি 64 অব্দি, ফলে আমাদের এইভাবেই এটা মনে রাখতে হবে। মৌলের পর্যায়গত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক নয়? তারা এটা তুলে দিই, তাহলে দেখতে পাবে সবকটা অপশন। কি বলেছে? পর্যায়গত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কোন বিবৃতিটা ঠিক নয় বা সঠিক নয়? বিবৃতিগুলো যদি দেখো, এখানে দেখবে সিয়ার বিবৃতি আমরা দেখি, সন্ধিগত মৌলের ক্ষেত্রে 3d অরবিটাল 3p অরবিটালের পরে, অবশ্যই 3pর পরেই থাকে, কিন্তু 4s অরবিটাল আগে নয়, 4s-এর পরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। সুতরাং এটা ভুল। 4s পূর্ণ হওয়ার পর 3d পূর্ণতা আরম্ভ করে, এবং সিটাও ভুল ছিল। আচ্ছা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে এখনও কমেন্ট করে জানাওনি তো? কমেন্ট করে জানাও। হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপি সঠিক ক্রম। এটার দেখো, এটার হবে ক্লোরিনের কিন্তু সবথেকে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। সুতরাং এটা হবে অপশান সি। এখানে ব্যতিক্রম ছিল ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে। ক্লোরিনের ফ্লোরিনের ক্ষেত্রে এটা হয় আকারটা ছোট হওয়ার জন্য ইলেকট্রন ঘনত্বটা বেশি হলে বিকর্ষণ হয় বেশি। ক্লোরিনের ক্ষেত্রে সেই বিকর্ষণটা তুলনামূলক কম, কারণ 2 নম্বর কক্ষটার থেকে 3 নম্বর কক্ষ একটু বড় হয় সাইজে। চলো আমরা চলে যাই 8 নম্বর কোশ্চেনটাতে। দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কোনটির সঙ্গে সমান হয়? পর্যায় সংখ্যা হয় ওই কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার, সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে। এটা অপশান সি, কারণ এন দ্বারাই নির্ণয় করা হয় পর্যায়। যে সকল মৌলের ক্ষেত্রে 4s অরবিটালের ক্রমান্বয়ে ইলেকট্রন পূর্তি ঘটে সেটি হলো, যেসব মৌলের ক্ষেত্রে 4f অরবিটাল মানে হচ্ছে ল্যান্থানাইড, আর 5f হলো তো অ্যাক্টিনাইড। এটা হয়ে যাবে, নয়টা যাবে সি। তারপর একটা দেখি, নিম্নে কোন পিসিস প্রত্যেক পিসিস আকারের সঠিক ক্রম? দেখো, আয়োডিনের 3টে পিসিস বলেছে, এখানে হয়ে যাবে অপশান ডি, কারণ এখানটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রোটন সংখ্যা একই, কিন্তু এটার ইলেকট্রন সংখ্যা সবথেকে কম, আকর্ষণ বল সবথেকে বেশি। এখানে ইলেকট্রন সংখ্যা আরেকটু বাড়লো,
এখানে আরও একটা বেড়ে গেল। তাহলে আমরা জানি জনক মৌল থেকে অ্যানায়ন আকার বড় হয়, ক্যাটায়ন আকার ছোট হয়। সেই সবও ব্যাখ্যা করতে পারি যে অপশন ডিটা হবে উত্তর। ভিডিওটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।